কপালটা এত খারাপ ছিল, আপু যখন আসে তখন মানে এত পরিমাণে গ্যাঞ্জাম ছিল। আর বেশি মাছও ছিল না, পাঙ্গাস মাছ ছাড়া। তো আমরা দুই বোনই বাজারে চলে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আগের ভিডিও, তখন পুরো একদম ঝামেলা চলতেছিল। আপু যেই দিন আসে তার হচ্ছে পরে মানে একদিন পরেই হচ্ছে ঝামেলা লেগে যায়। আর বাজারে শাটডাউনের জন্য এত পরিমাণে মাছের দাম ছিল, আর বেশি মাছও ছিল না। আর ওই যে বলে না যে আমার একটা জিনিস বারবারই হয়, আমি কেন জানি না, আমার বাসায় যখন আমার আত্মীয় স্বজন আসে, বাবুর আব্বুর ছুটি থাকে না, পকেটে টাকা থাকে না, মানে চারোদিক দিয়ে জানি সমস্যা বেড়ে যায়। তো আমার আপু আসছিল, টাকা সমস্যা ছিল না, কিন্তু বাহিরে বের হওয়া যাচ্ছিল না। কপালটা এত খারাপ ছিল, আপুকে পাঙ্গাস মাছ ছাড়া আর কিছুই খাওয়াইতে পারি নাই, কেননা অন্য অন্য মাছ আসতেই ছিল না। আর একটু যে হচ্ছে পাবদা মাছ, এগুলো মাছ খাওয়াবে, এগুলো আসতেছিল না। আসতেছিল রুই মাছ, বাটা, পাঙ্গাস। এগুলা তো বাজারে নিরুপায় হয়ে এখন তো কিছু একটা দিয়ে খাওয়াইতে হবে। তো আপুকে পাঙ্গাস মাছই খাওয়াইছিলাম শুধু। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম দেখে না অনেক খারাপ লাগতেছিল যে আপুর সঙ্গে এত সুন্দর সুন্দর সময়গুলো মানে টাইম পাস করছে, আপুর সঙ্গে অনেক ভালো লাগতেছিল। এখন যখন আমি ভয়েস দিছি, আপু এক দেশে আমি আর এক দেশে, বাংলাদেশের ভিতরে তবু কত দূর না। এরকমই নিয়তির খেলা। তো যাই হোক, আমরা দুই বোন হচ্ছে মাছ কিনতেছিলাম। আর আমাদের চোখ দেখে বলবেন তো আমাদের দুই বোনের চেহারা কি একরকম বলা? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ময়না এখানে দাঁড়িয়েছিল না, ময়না, ময়না হ্যাঁ, তুমি দাঁড়িয়েছিলে, এটা কি মাছ। মাছ? হ্যাঁ, ময়না খালামণিকে একদম ব্যস্ত করতেছিল, আর জীবিত মাছ দেখে তো ময়না অতিরিক্ত খুশি হয়ে গেছে। আর শাটডাউনের সময় এই মাছগুলো আমরা 200 টাকা করে কিনছিলাম। তো আমি হচ্ছে একটা মাছ কিনতেছিলাম যে 500 টাকা নিয়ে গেছিলাম, মানে আবার যদি শর্ট পড়ে যাওয়ার অন্য কিছু কিনে এর জন্য। তো ছোটোটা না, আমি বড়টা নিছিলাম। মানে ওইটা 250 টাকার উপরে, না 250 টাকা না, 300 কত টাকা জানি হয়েছিল। তো যাই হোক, মাছ, পাঙ্গাস মাছের তো পাঙ্গাস মাছ হচ্ছে কেটে কুটে নিয়ে আসছিলাম রেডি করে একদম। না হলে পাঙ্গাস মাছ হতে আমি কাটতে পারি না বাসায়। তো যাই হোক, তারপর হচ্ছে বাসায় চলে আসছিলাম। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ছোট্ট পেজটা ফলো করে দিবেন। আর আমি যে কত বছর পর খই বাছতেছিলাম জানেন, আর এই খই বাছতে যে আপু এত পরিমাণ রাগারাগি করতেছিল আমার মার উপরে। মানে খয়ে হচ্ছে ধান রয়ে গেছে, আর আপুর একটু মানে হট মেজাজি বলে না, রাগ বেশি। আরে ভাই, দুনিয়াতে সবারই রাগ বেশি, খালি আমি একমাত্র নিরীহ মানুষ, নিরীহ প্রাণী যাকে বলে। আমাদের বাবুর আব্বু ভিডিওটা দেখলে হয়তো বা হাসবে। আমি একমাত্র নিরীহ প্রাণী, যা আমার শুধু রাগ নাই। তো আমার আপু রাগ করতেছিলাম, আচ্ছা থাক হইছে। আর আমার ভাইগনার সঙ্গে আমি ওর দাদার কিপটামির কথা গল্প করতেছিলাম, সেটা তো আর শোনানো যায় না। তো ওর দাদা কীরকম কিপটা ছিল সেটা বলতেছিলাম। আমার ফুপা হয়, মানে ভাইগনার সাথে দুষ্টমি করতেছিলাম। ছোট মানুষকে না চেতাইতে আমার এমনি একটু বেশি ভালো লাগে না। তো যাই হোক, এভাবে খইগুলো বাছতেছিলাম দুই বোন মিলে, এইভাবে সময়গুলো আরও অনেক সুন্দর সুন্দর সময় কাটাইছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আর ক্যামেরাও বন্দি করি নাই, তখন মন মেজাজ আসলেই ভালো ছিল না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট মিনি ব্লকে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।